আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দারসে কোরআনে উপস্থিত হয়ে কোরআন শ্রবণের এই সৌভাগ্য যিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই মহামনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনে বর্ণিত 25 জন নবীর দোয়া সমূহের মধ্য থেকে আজ আমরা জানবো হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। তার জীবন, তার দাওয়া, তার দোয়া কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে এবং যাকে বলা হয় মাদিয়ানবাসীর এলাকার নবী। মাদিয়ান এবং আসহাবে আইকা, কোরআনুল কারীমে আসহাবুল আইকা নামে সূরা কফের মধ্যে শব্দ আছে। সেখানে অধিবাসীদের জন্য হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাকে প্রেরণ করেছিলেন আল্লাহ তাআলা। এবং যেই কম ছিল, পেশা ছিল তাদের ব্যবসা। কোরআনুল কারীমে সূরা আরাফে, সূরা শুআরা, সূরা আনকাবুত ইত্যাদি বিভিন্ন জায়গাতে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশেষ করে সূরা হুদে উল্লেখ করা হয়েছে। শুআইব আলাইহিস সালামের কমগুলো আসলে কি অপরাধ করত? তারা মূলত মাপে ওজনে কম দিত। আমাদের দেশের মতন আপনার সামনে মাপবে, দেখবেন যে 1 কেজি 100 গ্রাম, বাড়িতে এনে দেখবেন যে 700 গ্রামের বেশি না। ব্যবসায় প্রতারণা করত। আর কি ছিল? সুদের মতন জুলুম লেনদেন হতো। 3, রাস্তাঘাটে ভয় দেখানো। মানে কমে লুত আর কমে শুআইব এবং কমে হুদ, এই 3 জাতির যে চরিত্রগুলো আমরা কোরআন হাদিসে পাই, মানে সব চরিত্র আমাদের বাংলাদেশিদের মধ্যে আছে, অন্যান্য দেশের জাতিদের মধ্যে এরকমের কোনোই নেই। এবারে মাদিয়ানবাসী আরো একটা গুনাহ হলো রাস্তাঘাটে মানুষকে ভয় দেখানো, নিরাপত্তাহীন। কোনো মানুষ তার জান মাল নিয়ে নিরাপত্তায় রাস্তায় হাঁটবে, সেটা পারতো না ওই শহরকালে। মানে কি, ডাকাতি, ছিনতাই, যেটা আমাদের দেশে নিত্য নিয়মিত ব্যাপার। আর একটা কাজ ছিল যেটা আমাদের দেশে হয়, ইমানদারদেরকে হুমকি। বেঈমানদের কোনো হুমকি টুমকি নেই, বাস ইমানদারদের হুমকি দেওয়া। সামাজিক এবং অর্থনৈতিক ফাসাদ সৃষ্টি করা, এই কাজগুলো মাদিয়ানবাসী তারা করত। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন এক চিৎকার দিয়ে, এক আওয়াজের মাধ্যমে ধ্বংস করেছিলেন। কোরআনুল কারীমে তাদের কথা এভাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, খবরদার ব্যবসা বাণিজ্যে মাপে ওজনে কম দিও না। আল্লাহর ভয় যদি না থাকে, মানুষ একটু 100 গ্রাম যদি কমায়, মনে করে যদি আমি 150 গ্রাম কম দিতে পারি, তাহলে এভাবে করে আমার বেনিফিট হবে। তো মাত্র 150 গ্রাম বা 200 গ্রাম কম দিতে পারলে আপনি এটাকে বেনিফিট মনে করতেছেন, কাস্টমার ঠকানোকে। আর একদিকে যে আল্লাহর অবাধ্যতার কারণে দেখতে বড় ক্ষতি হতে পারে, এজন্য মাপে ওজনে কখনো কম কম দেওয়াটা এটা জঘন্যতম এক অপরাধ। অথচ আমাদের দেশে এটাকে কোনো অপরাধই মনে করা হয় না। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝালেন, সমাজ সংস্কারের কথা বললেন, আল্লাহর বিধানগুলো তুলে ধরলেন, অর্থনীতি বিষয়গুলো তাহলে বললেন, এবং তিনি বললেন যে দেখো, আমরা চাই তোমাদের মধ্যে সংস্কার করতে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এরকমের সংস্কার সমস্ত নবীরাই চেয়েছিল আল্লাহর ওহীর আলোকে, কিন্তু ওই সমাজের ক্ষমতাবান লোকেরা তারা এই সংস্কারকারীদেরকে ফাসাদকারী বলতো। নাকি আমাদের দেশেও এরকমের যারা সংস্কার করতে চায় তাদেরকেই মনে করা হয় এরাই ফাসাদকারী। বিষয় হলো যে আপনি কোন দলে থাকবেন, এটা হলো মূল দেখার বিষয়। কারণ প্রত্যেক দল দুইটি, এক শয়তানের দল, এক রবের দল। এটাকে সূরা মুজাদালায় বলা হয়েছে হিজবুল্লাহ এবং হিজবুশ শাইতান।
আল্লাহ তাআলা এই দুই দলের কথা সূরা 28 নম্বর পারার 3 নম্বর পেজের শেষের দিকের আয়াতে আল্লাহ তাআলা এরকম দুই দলের কথা বলেছেন। এক হবে হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুশ শাইতান। হুবহু শব্দই আল্লাহ নাজিল করেছেন। হিজবুল্লাহ মানে কি? হিজব শব্দের অর্থ হলো দল। হিজবুল্লাহ মানে আল্লাহ তাআলার দল, যার পিছনে থাকেন নবী এবং রাসূলগণ। আর একটা হলো হিজবুশ শাইতান, যার পিছনে আছে বিতাড়িত মারদুদ শয়তান, মন গড়া ইজাম, মন গড়া মতবাদ। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওটাই বললেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, আমি আমার সাধ্য অনুযায়ী তোমাদের সমাজকে সংস্কার করার চেষ্টা করব। এজন্য তাকে বলা হয় সংস্কারক নবী। কিন্তু কে শুনে কার কথা? এরপরে এই এই পরিস্থিতির মধ্যে তিনি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করলেন, সেই দোয়াটাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। সেই দোয়াটি হলো এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। রব্বানা ইফতাহ বাইনানা, হে আমাদের রব, রব্বানা হে আমাদের প্রভু, ইফতাহ, ইফতাহ মানে খুলে দেন অথবা ফায়সালা করে দেন, বাইনানা, বাইনানা মানে আমাদের মধ্যকার, অবাইনা কওমিনা আমার এবং আমার কওমের মধ্যকার বিষয়গুলো, বিল হাক্কি ন্যায়ের সাথে, ন্যায়ের সাথে আপনি ফায়সালা করে দেন। এই দোয়াটা আসলে আমার কাছে এমন মনে হয় যে কোরআন বর্ণিত যেহেতু দোয়া, এটার ব্যাপকতা এই পরিমাণ যে আপনার সাথে কারোর সাথে ঝগড়া বিবাদ লেগেছে, এমন কি হতে পারে ভাই ভাই, ভাই বোন, বোন বোন, ভাই ভাই, বোন ভাই, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, মা বাবা, সমাজ, রাষ্ট্র, দেশ, যেথায় প্যাচ লাগবে, যেথায় গন্ডগোল লাগবে, আপনি রবের কাছে বলতে পারেন, আল্লাহ আমার সাথে আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, আমার স্বামী বা আমার স্ত্রীর সাথে যেই বিবাদ, আল্লাহ আপনি এটার সুষ্ঠু সমাধান করে দেন, আপনি একটা নিউ ডোর ওপেন করে দেন, আপনি ফায়সালা করে দেন। মানে বিচারটা এরকমের, যেমন নাকি দুই ভাই বা দুই বোন মারামারি করেছে, এবার মা বাবার কাছে বিচার দিচ্ছে, আম্মু ও আমাকে মেরেছে, ও বলল আব্বু আমাকে ও মেরেছে। ছোট বাচ্চারা যেভাবে করে তার ভাইয়ের ব্যাপারে, বোনের ব্যাপারে বিচার দেয়, এরপরে মা বাবা কি করেন, তাদের মধ্যে একটা সমাধান করে দেন বা কাউকে কোলে বসিয়ে সান্ত্বনা দেন। এই দোয়াটির ভিতরে এই রকমের অনেক রূপ, আল্লাহু আকবার, কোরআনে বর্ণিত দোয়া, নবীদের মুখ দিয়ে বের হয়েছে দোয়া, কত আগে সেটা আল্লাহই ভালো জানেন। শুআয়ব আলাইহিস সালাম সেই মুসা আলাইহিস সালামের শ্বশুর, মুসা আলাইহিস সালামের সাথে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই তো ব্যবধান প্রায় 2500 বছরের উপরে। আবার শুআয়ব আলাইহিস সালাম এমনিতেই তার বাড়িতে প্রায় 10 বছর তো দুম্বাই চড়িয়েছেন এই মুসা আলাইহিস সালাম। তো কত আগের দোয়া হযরতে শুআয়ব আলাইহিস সালামের। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। বিচারটা কার কাছে? আল্লাহ তাআলার কাছে দেওয়া হলো। যাবতীয় বিবাদ, পরস্পরের বিবাদ, বনে বনের সাথে ভুল বুঝাবুঝি, বনে ভাইয়ে ভুল বুঝাবুঝি, অথবা মারমুখী আচরণ, অথবা অন্যায়, অথবা জুলুম, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, বিচার চলে গেছে সুপ্রিম কোর্ট। মুসলমানের সুপ্রিম কোর্ট কোথায়? ওই মহান রব্বুল আলামিনের কাছে, যে বিচার দিতে পারে, তার বিচারটা আসলেই এক্স্যাক্টলি ওইভাবেই হবে। তো ন্যায়ের আবেদন, ন্যায়ের আবেদন, আপনি ন্যায়ের আবেদন করবেন, রাইট অ্যাপ্লাই করাটাই এটা আপনার হক,
মুমিন হিসেবে হক রবের কাছেই তো বলবেন। যাবতীয় ফায়সালা, যাবতীয় সমস্যার সমাধান মানুষের কাছে না চেয়ে, নিজের আবেগ বিবেককে কাজে না লাগিয়ে সবার আগে রবের কাছেই বলেন, রব এই সমস্যায় পড়েছি, ভুল বুঝাবুঝি, দর কষাকষি, এই সমস্যা, এই ওই সমস্যা, কত এক্সপ্লেইন আপনি মানুষের করবেন? এক কান দিয়ে করবেন আর এক কান দিয়ে বের হয়ে যাবে। সব বাদ দিয়ে রবের দরবারে বলেন, হে আল্লাহ, হ্যাঁ, আমার মধ্যে আর তার মধ্যে, আমাদের মাঝে আর তাদের মধ্যে, আমার মধ্যে আর তার মধ্যে ন্যায়ের ফায়সালা করে দেন। আর আপনি তো কি, ওয়া আনতা খায়রুল ফাতিহিন। ফাতাহা ইফতাহু মানে ওপেন হওয়া, খুলে দেওয়া। হ্যাঁ, জট, যেমন জট লেগেছে, গিট লেগেছে, গিট্ঠু লেগেছে, বাধাপ্রাপ্ত হয়েছে, এটাকে ওপেন করে দেওয়া, খুলে দেওয়া, সরিয়ে দেওয়া, মুভ করে দেওয়া। তা আপনি তো সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ, ওপেনকারী, ফায়সালাকারী। দোয়ার পিছনে যে কি গভীর শিক্ষা আছে! তার মানে মানুষ আপনাকে ভয় ভীতি দেখাচ্ছে, মানুষ আপনাকে হুমকি ধামকি দিচ্ছে, এই ওকে বলতেছে আপনার হয়তোবা ক্ষমতা আছে অথবা ক্ষমতা নেই, ক্ষমতা থাকুক অথবা না থাকুক, চোখ রাঙ্গাচ্ছে কেউ আপনাকে, আর চোখে তাকাচ্ছে। রবের কাছে বিচার দিয়ে রাখেন। সাংবাদিকতার একটা বাংলাদেশের এক সাংবাদিকের, খুব মানে উচ্চ পর্যায়ের এক সাংবাদিক, হ্যাঁ, সে আমাকে একদিন বলল একটা বিষয়টা এরকমের যে যদি আপনি কারো মাধ্যমে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকেন, কিচ্ছু না, আপনি একটা থানায় জিডি করে রাখবেন। এক হলো থানায় তো জিডি হয় ঘটনা ঘটলে, কিন্তু ঘটনা ঘটার পরে থানায় জিডি করা আর ঘটনা ঘটার আগে থানায় জিডি করার মধ্যে উনি আমাকে বুঝালেন যে রাত আর দিনে ব্যবধান হয়ে যায়। রাত আর দিন, একটা দুর্ঘটনা ঘটে গেছে, দেন থানায় তো জিডি হবে, মামলা হবে, মোকদ্দমা হবে। আর একটা হলো যে ঘটনা ঘটে নাই, আপনি আশঙ্কা করতেছেন যে হ্যাঁ এমন কিছু হয়ে যেতে পারে, তাহলে সেই তদন্ত আর আগে, মানে এই কেস আর ওই কেসের মধ্যে রাত আর দিনে ব্যবধান আছে। যদি কারো কাছ থেকে অনিষ্ট মনে করেন যে অনিষ্ট হতে পারে, খুন খারাপি হতে পারে, অথবা মারামারি হতে পারে, ঝগড়া বিবাদ হতে পারে, তো থানায় জিডি করা মানেই তো আসলে শেকায়েত করা, অভিশাপ নয়, ন্যায়ের আবেদন, যে আমি আশঙ্কা করতেছি আমার উপরে জান মাল, এরকমের কোনো ঝগড়া বিবাদ, খুন খারাপি, গালাগালি, মালের সম্পদ ইত্যাদি ক্ষতি হওয়ার আশঙ্কা করি, বিধায় আমি সতর্কতার জন্য আমি একটা ন্যায়ের আবেদন করলাম। এটাকে এই জিডিটা থানা যারা আগে করে রাখতে পারবে, এরপরে যখন ঘটনা ঘটবে তখন রূপ পাল্টে যাবে, কারণ আপনি আগেই ইনফর্ম করেছিলেন। এই দোয়াটা যেন ঠিক এইরকমেরই, আপনার জিডি, হ্যাঁ, থানায় জিডি করার মাধ্যমে যাতে করে পরবর্তীকালের অবস্থার সিচুয়েশন, চড়াই উতরাই, অধপতন, ঊর্ধ্বগমন, যাই কিছু হোক না কেন, হোয়াটএভার, যেমন আগে এই রিপোর্ট আছে, মিলিয়ে দেখবে যে আসলে তো ঘটনা আগে থেকেই সন্দেহ পোষণ করেছিল এবং ঘটনা তাই ঘটল। হ্যাঁ, তো তো এটা কোনো অভিশাপ নয়, এটা কোনো আপনি কারো বিরুদ্ধে মামলা দায়ের করতেছেন না, আপনি একটা ন্যায়ের আবেদন করতেছেন, ন্যায়ের আবেদন, এটা করা উচিত। এই দোয়াটা যেন ঠিক সেই রকমেরই, ন্যায়ের আবেদন। কোনো মানুষের কাছে বিচার চান নাই কে? হযরতে শুআয়ব আলাইহিস সালাম কোনো রাজশক্তির কাছেও যান নাই, বরং মাথা নত করেছেন আল্লাহ তাআলার দরবারে। তাহলে এই দোয়া থেকে বড় শিক্ষা আর এর চেয়ে আর কি হতে পারে? যাবতীয় বিষয় আল্লাহ তাআলার কাছে জিডি করে রাখবেন, যে আল্লাহ এই বিষয়গুলো আপনার কাছে এর ফায়সালা, কারণ আপনি তো সর্বশ্রেষ্ঠ ফায়সালাকারী। তা আল্লাহ তাআলার দরবারে মাথা নত করে জানিয়ে রাখলেন, শেকায়েতগুলো, কমপ্লেইনগুলো জানিয়ে রাখলেন। এটা একজন মুত্তাকির পরিচয়। এরপরে কি হলো? আল্লাহ তাআলা শাস্তি আসলো ওই জাতির উপরে, প্রচন্ড ভূমিকম্প হলো, আর এক বিকট চিৎকার, সাইহাতান ওয়াহিদাতান, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে একটা চিৎকার এসেছে। চিৎকারের আওয়াজটা আস্তে আস্তে করে ভলিউম বাড়তে কখনো কখনো এরকমের হয় না যে মাইক সেটিং করতে গিয়ে মাইকের আওয়াজ এমন ভাবে, বিভিন্ন রকমের এই ট্রানজেকশনালি এর কারণে দেখা যায় এমন চিৎকার যে কান ফেটে যাচ্ছে। ফাআখাযাত হুমুর রজফা, প্রথমে এসেছিল ভূমিকম্প গ্রাস করলো,
তাহলে মাপে কম দিলে ভূমিকম্প আসে, এটা কোরআন থেকে বোঝা গেল। তো ওখানে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভেঙ্গে পড়েননি, দোয়া দিয়ে লড়াই করেছেন, কারণ ওখানে তিনি এরকমের কোনো তার শক্তি কোনো ওরকম বাহিনী ছিল না। দোয়া হলো মুমিনের এক বড় অস্ত্র। আল্লাহু আকবার। দোয়া এক বিশাল অস্ত্র, এবং দোয়া যে এমন, আমার এক অভিজ্ঞতায়, আমরা যখন ঢাকা লালবাগে পড়াশোনা করি তখন আমার মনে আছে যে আমরা কোনো একটা মসজিদে বেশ কয়েকজন ছাত্র ওস্তাদ সহ গিয়েছিলাম। এরপরে তো ওইখানের ওই মসজিদের কিছু দূরে গানের আওয়াজ আসতেছিল। তো আমাদের এক ওস্তাদ এক ছাত্রকে বলল যে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে, কারণ ফাইন্ড আউটও করা যাচ্ছিল না কিন্তু আওয়াজটাও কানে একেবারে লাগতেছিল, গান বাদ্য চলতেছিল। একজনকে বলা হলো যে এক কাজ করো, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করো। তো সে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ, ওই যে গান আসতেছে, গানের আওয়াজে আমাদের দর্শ বিঘ্নিত হচ্ছে, আপনার কাছে বিচার দিয়ে রাখলাম, আপনি বন্ধ করে দেন। সত্যি কথাই যে কিছুক্ষণ পরে সেখানে কোনো লোক প্রতিনিধি পাঠানো হয়নি, গান বন্ধ হয়ে গেছে। কেউ কেউ বলতেছিল হয়তো বা নষ্টই হয়ে গেছে, অথবা যেই কোনো প্রবলেম হচ্ছে, গান বন্ধ। এবং এমন ঘটনা সহিহ বুখারীতে আছে, আপনারা জানেন একটা ঘটনা, যে একজন নবী ছিলেন যিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, যার নাম হলো ইউশা ইবনে নুন। আমাদের সন্তানরা এই জাতীয় নাম শুনলে বলবে যে কার নাম বলতেছো, কিন্তু তাকে যদি পৃথিবীর ওই নামি দামি খেলোয়াড় বলেন, তারকা বলেন, তাদের নামগুলো অনায়াসে তারা মুখস্থ জানে। কিন্তু এই জাতীয় নামগুলো আল্লাহ তাআলা ইউসুফ ইবনে নুনের কথা কোরআনে বলেছেন, মুসা আলাইহিস সালামের সাথে সঙ্গী হিসেবে বলেছেন, ওইভাবে নাম আসেনি। ইউশা ইবনে নুন বাইতুল মুকাদ্দাস যুদ্ধ করতেছিলেন ফ্রাইডে যুদ্ধ হচ্ছিল, এবং সন্ধ্যা নামার পরে, আপনারা জানেন যে সূর্য অস্ত হওয়ার পরে আর একটা দিন শুরু হয়। ইসলামের সময়কাল শুরু হয় মাগরিবের পর থেকে, আর ইংরেজি বর্ষের হিসাব হয় রাত 12টার পর থেকে। তাহলে শনিবার যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল ওই সময়কালে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। তাহলে একটু পরই মাগরিব হবে, মাগরিব হয়ে গেলে আর ধর্মীয় মতে ইউশা ইবনে নুন আর তিনি যুদ্ধ তরবারি চালাতে পারবেন না, বাস এরপরে আবার রবিবার শুরু হবে। তাহলে এটা 24 ঘন্টা, একটা বহুত বড় সময়কাল, এবং সকাল থেকে যুদ্ধ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত, বিজয় হওয়ার মাত্র আর সামান্য একটু অংশ বাকি আছে, ব্যাস। এখন কি করবে বলেন? কি করার? খুব ভালো করে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন আজকের দর্শটি। এখন এখানে কিছু করার আছে? সামান্য একটু সময় আছে, অর্থাৎ যুদ্ধ শেষ হয়নি, আবার সন্ধ্যার পরে আর করা যাবে না। তো মাথার মধ্যে, মুমিনের মাথায় সবসময় বুদ্ধি আসে, ঠিক আছে আমরা যে রবের কাছে তো বলি। ইউশা ইবনে নুন সহিহ বুখারী হাদিস প্রমাণ করে যে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বললেন আল্লাহ, মাগরিবের পরে তো স্যাটারডে শুরু হবে, যুদ্ধ নিষেধ আছে, তো আর সামান্য একটু বিজয়ের জন্য আরেকটু সময়ের প্রয়োজন। রবের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা সাব্বিতহু, হে আল্লাহ, সূর্যটাকে স্থির করে দেন। দেখেন, মাথার মধ্যে এই জাতীয় মানে অসম্ভবের বিষয়গুলো, তো আমার রবের জন্য তো অসম্ভব কিছু না। তো রবের জন্য যদি অসম্ভব কিছু না, আপনি যদি পাওয়ারফুল মনে করেন, তো বলতে দোষ কি? পুলিশে মারামারি করে দেখি রিমোট কন্ট্রোলের সাথে যোগাযোগ করে যে স্যার এটা মেরে দিয়েছি, স্যার এটা করেছি, জানে যে ওখান থেকে যে নির্দেশ করবে বাস ওটাই সে করলে সেফ, সিকিউরিটি সবকিছু তার আছে। তা আপনি যদি রবকে পাওয়ারফুল মনে করেন, তাহলে তো বলা উচিত ইমানদারদের। হযরত ইউশা ইবনে নুন রবের কাছে বললেন, হে আল্লাহ, সূর্যটাকে রুখে দেন, আল্লাহুম্মা সাব্বিতহু। এরপরে সূর্যের দিকে তাকিয়ে বললেন যে তুমিও নির্দেশ প্রাপ্ত মাখলুক, আমিও নির্দেশ প্রাপ্ত মাখলুক। ও সূর্য, তুমিও একজন মাখলুক, আমিও একজন মাখলুক। তুমিও নির্দেশ প্রাপ্ত, আমিও নির্দেশ প্রাপ্ত। আমিও বাইতুল মুকাদ্দাস বিজয় করতেছি। হ্যাঁ, এটা পুণ্যভূমি, এটা নবী রাসূলদের এটা পুণ্যভূমি।
তো সহিহ বুখারী হাদিসে নবীজি বলেছেন যে পৃথিবীতে কোনো মানুষের কথায় সূর্য থমকে যায় নাই, পৃথিবীর কোনো মানুষের কথায় সূর্য থমকে দাঁড়ায় হয়নি। কিন্তু যখন ইউশা ইবনে নুন রবের কাছে বলেছেন, হে আল্লাহ সূর্যটাকে রুখে দাও, আল্লাহ তাআলা ইউশা ইবনে নুন একজন মানুষের কথায় সূর্যটাকে রুখে দিয়েছেন, স্থির বাস। এরপরে যুদ্ধ হয়েছে, বিজয় হয়েছে, দেন আসরের সালাত আদায় করেছেন, টপ করে সূর্যটা ডুবে গেছে, বাস। এই হলো আমাদের ইতিহাস, এই হলো দোয়ার পাওয়ার। যাই হোক, আলোচনা লম্বা হয়ে যাবে। আমরা এই আয়াতে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে ব্যবসা হতো, কিন্তু সততা ছাড়া ব্যবসা হবে না, ন্যায় ছাড়া সমাজ হবে না, দোয়া ছাড়া কখনো সংগ্রাম পূর্ণ হয় না, দোয়া ছাড়া সংগ্রাম পূর্ণ হয় না। দোয়ার আমল হবে ইনশাআল্লাহ। দোয়া হলো এক ভয়াবহ অস্ত্র, দোয়া হলো এমন এক অ্যাটম বোমা, দোয়া হলো এমন এক ফাইটার, দোয়া হলো এমন এক সুপার গতিতে চলা, হাইপারসনিক গতিতে চলা, যে এত গতি যে কোনো কিছু কন্ট্রোল করতে পারে না। দোয়া হলো ঠিক এই রকমের, বলতে দেরি, ওই ৭ আসমানের সপ্তম আকাশে উঠতে দেরি হয় না। এখান থেকে তাহলে সপ্তম আকাশের দূরত্ব কত? এটা যদি ওই গ্যালাক্সিয়া মিল্কওয়ের আর আলোর গতিতে যদি প্রথম আসমানেই, তো বিজ্ঞানরা বলেন যে একটা গ্যালাক্সির যদি আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যদি যায়, আর এরকমের বড় বড় গ্যালাক্সি, ব্ল্যাক হোল এরকমের আছে যেগুলোর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে 1 লক্ষ বৎসর সময় লাগবে যদি আলোর গতিতে চলে। এটা তো প্রথম আকাশের বিষয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত, এরপরে সব পড়ে আছে আংটির মতন কুরসির কাছে। আবার বিশাল ওই কুরসি আল্লাহ তাআলা আরশের সামনে আংটির মতন, তার বাহিরে হলেন রব্বুল আলামিন। আপনি বলতে দেরি, ওখানে পৌঁছতে দেরি না। তাহলে আপনি বলেন পৃথিবীতে এর চেয়ে আর গতি সম্পন্ন আর কোনো কিছু আছে কিনা? আল্লাহু আকবার কাবীরা। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিষয়গুলো, যাকে খতিবুল আম্বিয়া বলা হয়, খতিবুল আম্বিয়া, নবীদের মধ্যে সবচেয়ে যুক্তিপূর্ণ, নরম ভাষায়, আবেগ নয় বিবেক জাগানো, সমাজ এবং অর্থনীতি একসাথে সংশোধনের এক পরিপূর্ণ দাওয়াত দিতে পারতেন বিধায় তাকে বলা হয় খতিবুল আম্বিয়া। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে শেষ হবে না। তো তবে সবচেয়ে বড় বিষয় হলো, যে শিক্ষণীয় বিষয় হলো, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ওই জাতিকে যেভাবে বলেছিলেন, তারা বলেছিল যে দেখো, ধর্ম আলাদা, ব্যবসা আলাদা। আমাদের সমাজে ওই রকমের অনেকে বলে যে ভাই, ধর্ম মসজিদে আছে, মসজিদে থাক, বাজারে ধর্ম আনিয়েন না। কত বড় মূর্খ! তার মানে বাজারটা তো ওনার দাদার। তো জমিন মালিককে, ইনিল আমরু ওয়াল হুকমু লিল্লাহ। এই পৃথিবীকার, এই জমিন কার, আসমান কার, চন্দ্র সূর্য কার, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ কার? তার জমিন কি শয়তানের? বাজার কি শয়তানের? আর মসজিদ কি আল্লাহ রাসূলের? না, গোটা পৃথিবীর সব আল্লাহ তাআলার হাতে। সুতরাং ধর্ম যদি মসজিদে থাকে, ধর্ম বাজারেও থাকবে। তো এভাবে করে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এরপরে ভূমিকম্প এসেছিল, বিকট চিৎকারের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল, আগুনের ছায়া এসেছিল, আগুন। কারণ ওলামায়ে কেরামগণ বলেন, যেখানে একাধিক অপরাধ হবে সেখানে শাস্তিও একাধিক হবে, বহুমাত্রিক হবে। আপনার শরীরে 10টা রোগ আছে, বা ডাক্তার আপনাকে শুধু প্যারাসিটামলই দিবে না, আপনাকে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দিবে, প্রেশার দিবে, ডায়াবেটিস দিবে, কিডনির দিবে, চোখের জ্যোতির দিবে, বহু রকমের আপনাকে 10-15 পদের আইটেম আপনাকে ঔষধ দিবে। কারণ আপনার শরীরের রোগ যেমন অনেক বেশি, ঔষধ, মেডিসিন ও ড্রাগও এরকম বেশি। তাহলে যেই সমাজে অপরাধ বেশি, সেখানে শাস্তিও বহুরূপ। পাপ যত বহুমুখী, শাস্তিও তত বহুমুখী। পাপ যত বহুমুখী, শাস্তিও তত বহুমুখী। যাই হোক, সর্বশেষ আমরা বলবো যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাদিয়ানে আশ্রয় নেন, এবং তিনি হাঁটতে হাঁটতে ওখানে এসে পৌঁছেন। এরপর দেখেন যে একটা পানির কূপ থেকে সবাই পানি পান করাচ্ছে, আর দুইজন নারী তারা তাদের বকরিগুলোকে আগলে রাখতেছে।
দূরে দাঁড়িয়ে আছে। হযরতে মূসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, বললেন যে তোমাদের বকরিগুলোকে পানি পান করাচ্ছ না কেন? তারা বলল যে আমাদের কোনো ভাই নেই, আমার বাপ বৃদ্ধা, তো সবাই যখন পানি পান করাবে তারপরে আমরা আমাদের বকরিগুলোকে পানি পান করাবো। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা আচ্ছা আসো, ওটা উঠাতে হবে, ওটা এই করতে হবে, সেই করতে হবে, আচ্ছা আসো। তিনি উঠিয়ে ফেললেন, এরপরে পানি পান করিয়ে দিলেন বকরিগুলোকে। দুই মেয়ে দুই বোন তারা বকরিগুলোকে নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে বাবা দেখে বলল যে কি ব্যাপার, সবসময় তো অনেক দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসলো? ঘটনা তারা বললেন যে এরকম একজন যুবক আমাদেরকে সহযোগিতা করেছে। হযরতে শুআয়ব আলাইহিস সালাম বললেন, ওই যুবককে ডেকে নিয়ে এসে আমি তাকে পারিশ্রমিক দেব। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম সেই ফেরাউনের ওই মিশর থেকে তিনি হাঁটা শুরু করেছেন এবং পায়ের জুতো পর্যন্ত ছিঁড়ে গেছে, এবং তিনি একটা গাছের নিচে হেলান দিয়ে পেটে পেটে ক্ষুধা, কাপড় উস্কো খুস্কো, ছিন্ন ভিন্ন, পায়ের জুতা পর্যন্ত নেই। তখন তিনি দোয়া করেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আমি বড় বড় অসহায় হয়ে গেছি, বড় অসহায়। হযরতে মূসা আলাইহিস সালাম এভাবে করে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। এদিকে এই দুই কন্যা গিয়ে তাকে বলল যে আমার বাবা আপনাকে ডেকেছে, আপনাকে পারিশ্রমিক দিবে। যাদের কথা কোরআনুল কারীমে সূরা কাহাসের মধ্যে উল্লেখ আছে, যখন মূসা আলাইহিস সালামের ঘটনা আসবে আশা করি আমরা হয়তো তখন এই বিষয়গুলো উল্লেখ করতে পারবো। তো এরপরে তিনি চললেন। চলার ক্ষেত্রেও কোরআন থেকে যে সমস্ত আয়াতগুলো পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই দুই নারী লজ্জাশীলতার চাদরে আবৃত ছিল। আল্লাহ তাআলা এই দুই নারীর পথ চলা সম্পর্কে কোরআনুল কারীমে তাদের চলার পথ, দুইজন নারীর চলতেছে হাঁটতেছে তাই কথা, তামশিয়া আলা ইস্তিহিয়া, এরকমের কোন স্পেসিফিক বা কোন পুরুষের, এমন কোন নবীর কথাও আল্লাহ এইভাবে উল্লেখ করেন নাই। নারীদের কথা উল্লেখ করেছেন যে নারীরা পথ চলতে গিয়ে যারা লজ্জাশীলতার চাদরে যেন আবৃত, সেই দুই নারীর পথ চলা দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা কাসাসের মধ্যে 20 নম্বর পরে আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন দুই বালিকার পথ চলা, কারণ তারা লজ্জাশীলতার চাদরে আবৃত ছিল। হ্যাঁ, আমাদের দেশে বলে ঢং ঢং করে ওই রকমের হাঁটে নাই, পুরুষের মতন একেবারে এই কি বলে প্যারেড কুচকাওয়াজের মতন নারীদের চলাটা, এটা লজ্জাহীনতার পরিচয়। নারীরা একটা লজ্জাশীলতার চাদরে আবৃত, মানে লজ্জার সাথে চলার একটা ভঙ্গিমা আছে, ভঙ্গিমাটা নারীরাই ভালো বুঝতে পারে। যেভাবে করে শুআয়ব দুই কন্যায় করেছিল, আল্লাহ সেটাকে তাদের হৃদয়ের ভাষাকে কোরআনুল কারীমের আয়াত বানিয়ে রেকর্ড করে কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের লজ্জাশীলতার সাথে পথ চলা। আপনি ঘরে আপনি ফ্রিডম, নো প্রবলেম, বাট যখন আপনি বাহিরে বের হবেন তখন লজ্জাশীলতার ডিটেলস ব্যাখ্যা বলার প্রয়োজনীয়তা নেই। এটা নারীরা ভালো বুঝবে, যাদের লজ্জা আছে তাদের চলন বলন, তাদের রাস্তায় পথ চলা, মানুষের মধ্যে পথ চলার একটা ভিন্ন একটা রূপ থাকে, এটা নারীরা ভালো জানে। নো নিড টু এক্সপ্লেইন। আল্লাহ তাআলা তো এই জন্য আসলে কোরআনুল কারীমের এই দোয়া সমূহের মধ্যে বিভিন্ন রন্দে রন্দে বিভিন্ন রকমের শিক্ষা আছে। তো কর্মচারী এরপরে তিনি ওখানে পৌঁছলেন। এরপরে তাকে যেহেতু ওলামায়ে কেরামগণ বলেন যে দুইজন নারী বা তিনজন নারী বা চারজন নারী কথা বলা, যে তারা আসলে অনেক দূরদর্শী বুদ্ধিমান ছিল। এর মধ্যে এক হলো খাদিজা বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ যুবক নয়, যার কারণে বিবাহের প্রস্তাব নিজেই দিয়েছিলেন। যদি জানা যায় যে লোকটা দিনদারি আমানতদারি, শুধু এই সমস্ত বিষয়গুলো যদি জানা যায়, তাহলে সেখানে বিবাহের প্রস্তাব দেওয়াটা এটা পূর্ব সমস্ত সালাফদের এটা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যখন বের হয়েছিলেন রাত্রেবেলা, যখন শুনলেন যে ওই দাদি বলতেছে মেয়েকে যে দুধে পানি দে, বেশি হবে, বাজারে বিক্রি হবে, বলতেছেন যে তুমি জানো না ওমরের রাষ্ট্রে এই দুধে পানি মিজানো, এরকম ভেজাল মিশ্রণ করা এটা যে নিষেধ। তো দাদি কি বলতেছে, এত রাতে কি তো ওমর দেখবে? ওই কন্যা বলেছিল, দাদি ওমর না দেখুক, আল্লাহ তো দেখতেছেন। কিন্তু এ কথাই হযরতে ওমর প্রজাদের অবস্থা শোনার জন্য ওইখান থেকে যাচ্ছে না, এই কথাগুলো তার কানে এসেছে। পরবর্তীকালে নিজের ছেলে আব্দুল্লাহর জন্য ওইখানে ওই বুড়িমার যারা দুধ বিক্রি করে খায়, খলিফাতুল মুসলিমিন, নিজের সন্তানের জন্য ওই রাজকীয় অন্য দেশের প্রেসিডেন্টের সাথে অন্য দেশের প্রেসিডেন্টের ছেলেদের সাথে নিজের আব্দুল্লাহকে বিবাহ দিতে চাননি, বরং ওই যেখানে ওই দাদি
হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ধ্বংস চাননি, প্রতিশোধ চাননি, শুধু ন্যায় বিচার চেয়েছেন। এটাই একজন নবীর শুভ্রতম চেষ্টা। একজন মুমিন ব্যক্তিও ঠিক এভাবে করে আল্লাহ তাআলার কাছে প্রথমে তার বিষয়গুলো তিনি শেয়ার করবেন। তো আল্লাহ তাআলা হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘিরে এবং তার মেয়েদের কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা কাসাসের মধ্যে, যদিও মেয়েদের সরাসরি নাম আসে নাই, কিন্তু সেখানে সরাসরি না বলা হলেও সেখানে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দুই কন্যা, দুজন নারী পশুদের থেকে দূরে রাখিয়ে রেখেছে আল্লাহ উল্লেখ করেছেন। যখন জিজ্ঞেস করলে জানতে পারলেন তার পিতা বৃদ্ধ, তো সেই বৃদ্ধ মানেই হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মেয়েদের চরিত্রের কথা যদি জানতে চান যে একজন মেয়ের চরিত্র কেমন হবে, লজ্জাশীলতার ভূষণ কেমন হবে, তাহলে সূরা কাসাসের 25 নম্বর আয়াত আপনাকে দেখতে হবে, যেখানে দুইজন নারীর পথ চলা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন। ফাজাআতু ইহদাহুমা, এর মধ্য থেকে একজন নারী এসেছিল, তামশি আলা ইস্তিহইয়া, যে লজ্জাশীল ভাবে হাঁটতে হাঁটতে এসেছিল। সুবহানাল্লাহ, একজন নারী হাঁটতেছে, আল্লাহ তাআলা তো দেখেন সেটাকে আবার কোরআনুল কারীমে রেকর্ড করেছেন। নারীদের জন্য এর চেয়ে আর প্রাউড ফিল করার কি আছে, যে একজন নারীর পথ চলাকেও আল্লাহ তাআলা কোরআনে এনেছেন। এটা কত গর্বের বিষয়। নারীদের তো চোখে পানি আসার কথা। যারা মনে করেন যে নারীরা সমাজে অবহেলিত, এই জন্য আল্লাহ মাফ করুক, কেউ হয়তো মনে করে যে মনে হয় আল্লাহ তাআলাও বা ইসলামে নারীর মর্যাদা যে কি পরিমাণ আল্লাহ রেখেছেন। সমাজ আপনাকে দাম দিলে কি না দিলে কি, সমাজ আপনাকে ফুলের মালা দিলে আর জুতার মালা দিলে তা কিছুই যায় আসে না। স্বর্ণকে কয়লা বললে স্বর্ণ কয়লা হয় না, কয়লাকে স্বর্ণ বললে কয়লাও স্বর্ণ কয়লা হয় না। হ্যাঁ, সুতরাং মানুষের ট্যাগে কি আসে যায়। আল্লাহ তাআলা দেখুন একজন নারী কিভাবে পথ চলেছে। কোরআনুল কারীমে সূরা কাসাসের মধ্যে 28 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হায়া, তার লজ্জা সরাসরি কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। মুসলিম নারীর, আদর্শ নারীর এর চেয়ে শ্রেষ্ঠ উদাহরণ আর কি হতে পারে। কিয়ামত পর্যন্ত নারীর জন্য এই সম্মানের চাবিকাঠি রইল। এরপরে এসে বলল, হে আব্বা, শুআয়ব আলাইহিস সালামকে কন্যা, ও আব্বা, এই লোকটাকে কাজে রাখেন। আপনি যাকে কাজে রাখবেন তার জন্য সবচেয়ে উত্তম হলো সে শক্তিশালী এবং আমানতদার। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় মুসা আলাইহিস সালামকে বলেছে, আপনি আগে হাঁটেন, আমি আপনাকে ডানে বামে বলে দেব। তার মানে এটা নয় যে আপনি আমার পিছে পিছে হাঁটেন। মনে করেন একজন নারী একজন যুবককে আনতে গেছেন, নারী ও যুবতী, পুরুষ ও যুবক, তো সাথে কি টুগেদার চলবে? এটাকে সমান অধিকার বলে নাকি সামনে? কারণ মুসা আলাইহিস সালাম তো তার ঘর বাড়ি চিনেন না। তো এখন নিয়ম কি? আপনি যে গাইড করে, হ্যাঁ, জিপিএস আগে আগে দেখায়, দেন গাড়ি ড্রাইভ করে, যে পথ প্রদর্শক সে আগে আগে থাকে, আর যে রাস্তা চিনে সে পিছনে থাকে, এটা তো স্বাভাবিক। কিন্তু দেখুন এখানে শুআয়ব কন্যা বলেছেন, আপনি আগে হাঁটেন, আমি পিছনে হাঁটি, আমি আপনাকে বলে দেবো এখন রাইটে যান, এখন লেফট, নাও কিপ গোয়িং স্ট্রেট। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো আমাদের নারীদের, আমাদের বোনদের স্বর্ণালী ইতিহাস। তো এরপরে যখন সেখানে গিয়েছে, অভিভাবক পেয়েছেন এবং এরপরে তিনি তাকে কর্মচারী হিসেবে নিযুক্ত করেছেন। এরপরে আপনারা জানেন যে এরপরে তার মেয়েও বিবাহ দিয়েছিলেন, 8-10 বছর সেখানে কাজ করেছিলেন। তো শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের থেকে যে শিক্ষাগুলো, সেটা হলো লজ্জা হলো নারীর শক্তি। হ্যাঁ, প্রয়োজনে কথা বলা দোষের কিছু নয়, এবং বাবার সাথে খোলামেলা শালীন বিষয়ে একজন মেয়ে আলাপ আলোচনা করেছেন। তো যাই হোক, লজ্জাশীলতা, প্রজ্ঞাবান, দিনদার, এবং মুসা আলাইহিস সালামের সাথে এরপরে বিবাহ হয়েছে। সর্বশেষ কথা হলো যে কন্যাদের লজ্জা এবং বুদ্ধির সমন্বয় ছিল। আল্লাহ তাআলা তাদের কথা, বাবার কথা, মেয়ের কথা, জামাইয়ের কথা সব উল্লেখ করেছেন। কি এমনি, অথচ সবাই গরিব অসহায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা দামি বিধায়, দামি লোকদের কথা দিয়ে আল্লাহ কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন। তো এখানে নারী হয়েও সীমা লঙ্ঘন করেনি, দায়িত্বে খেয়ানত করেনি, কথা এবং কাজে বিশ্বস্ত, দৃষ্টির হেফাজত করেছেন। কন্যাটি একা এলেও মুসা আলাইহিস সালামের পিছনে তিনি হেঁটেছেন, সামনে হাঁটেননি।
এবং ওখান থেকেই তিনি গাইড করেছেন। এটা ছিল চরিত্রের প্রমাণ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এই মানদণ্ড উল্লেখ করেছেন। তো এখানে আমরা আজকের যেই আয়াতটি এনেছি, সেই আয়াতটি মূলত আসলে শুআয়ব আলাইহিস সালাতু ঘিরে, এবং এই দোয়া শুআয়ব আলাইহিস সালাতু করেছেন। এবং এরপরে বেশ কিছু ঘটনা কোরআন কারিমে রয়েছে, যে তাদেরকে মুসা আলাইহিস সালামের সাথে একটা চুক্তি হয়েছিল যে তুমি 10 বছর বা 8 বছর বা 10 বছর তুমি আমার এখানে থাকবে, কাজ করবে। বিবাহের জন্য যেই গুণ দেখা দরকার, ওই আয়াতগুলো থেকে বের হয়েছে যে দায়িত্ব বহনের যোগ্যতা, তার দিনদারিত্ব, তার চরিত্র, তার আমানত এবং পরিশ্রমী মনোভাব। এবং আমাকে কেউ যদি প্রশ্ন করে যে আপনাদের কাকে দেখে বিবাহ দিবেন, আমি এই আয়াত থেকে আমি আমার গবেষণায় বের করেছি যে আপনার ছেলে অথবা মেয়ে, বিশেষ করে মেয়ে বিবাহেরটা বলি, যে আপনি আপনার মেয়েকে কোথায় বিবাহ দিবেন। দুটি জিনিস, এক হলো যে তার দিনদারি, দ্বিতীয় হলো যে সে পরিশ্রমী মনোভাব আছে কিনা। ব্যাস, এটা হলো নবীওয়ালা আখলাক, নবীওয়ালা চরিত্র। মানে আপনি এই দুই কোয়ালিটি যদি দেখেন, তাহলে গুইয়াকে মানান দেখে আপনি যেন একজন নবীওয়ালা মানে ছেলের সাথে নিজের মেয়েকে বিবাহ দিলেন। তাহলে মেয়ে বিবাহ দিতে কয়টা জিনিস দেখতে হবে? ছেলের দিনদারিত্ব, আর হলো পরিশ্রমী কিনা। ব্যাস, এর আগে তার টাকা পয়সা আছে কিনা, ঘর বাড়ি আছে কিনা, নো নিড, প্রয়োজনীয়তা নেই, দেখার প্রয়োজনীয়তা নেই। থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলে আরো ডবল আলহামদুলিল্লাহ। ছেলে যেহেতু পরিশ্রমী, বাস এটাই যথেষ্ট। আর তার দিনদারিত্ব আছে কিনা, তাকে জিজ্ঞেস করতে হবে কয় ঘন্টা তুমি কাজ করো দৈনন্দিন হালাল পেশায়। যদি বলে 10 ঘন্টা 12 ঘন্টা, আহলান ওয়া সাহলান, বাস এটা দেখার বিষয়। তো বিয়ে আবেগের সিদ্ধান্ত নয়, বরং তাকওয়ার সিদ্ধান্ত। বিবাহে যদি বিবেক আর আবেগকে যদি আপনি কাজে লাগান, তাহলে সারা জীবন পস্তাবেন। আর যদি তাকওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আপনার ঘরে কিছুই ছিল না, কিন্তু যেন সব নূতন করে আসবে। এর মধ্যে তৃপ্তি আলাদা। হালাল শ্রম এর চেয়ে এটা হলো সবচেয়ে সুন্দর মোহর। নারীদের মোহরের চেয়ে আর কি হতে পারে, যে স্বামী কর্মট কিনা নাকি বাদাম্যা। যাই হোক, আমি অনেক কথাই বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো শ্রবণ করে আল্লাহ তাআলা যেন সঠিক কাজ, সঠিক কথা আর এই ছোট্ট এই দোয়া থেকে বহু রকমের শিক্ষা গ্রহণ করে সত্যিকার অর্থে যেন আমাদের চলার পথের পাথেয় হয়। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আজকের এই পঞ্চম পর্ব হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কন্যাদের বিষয়গুলো আমরা যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন আলোচনা করলাম। আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি ক্ষমা করুক। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।